আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন। ভারতে কেন অবস্থান করছেন, কোন কারণে অবস্থান করছেন, কোন পরিপ্রেক্ষিতে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেছেন, সে বিষয়ে সকলেই আমরা অবগত আছি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন কিনা, অথবা অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে ভারতকে বাধ্য করতে পারবে কিনা, এই আলোচনাটি সামনে আসার কারণ হলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ভারতকে একটি চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। অন্তর্বর্তী সরকার কেন ফেরত আনবে? যে গণ অভ্যুত্থানটি হয়েছে, যে গণ আন্দোলনটি হয়েছে, সেখানে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার দায়ে শেখ হাসিনাকে শাস্তির সম্মুখীন করার জন্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। এখন এখানে সবচেয়ে বড় কথা হলো, অন্তর্বর্তী সরকার চাইলেই কি ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারবে, শাস্তির মুখোমুখি করতে পারবে? এই কথাটি যখন কোনো আলোচনায় আসে তখন সকলেই ধরে নেয় না, এটি সম্ভব নয়। শেখ হাসিনাকে ভারত কোনো অবস্থাতেই ফেরত দেবে না শাস্তির মুখোমুখি করার জন্য। এটি কিন্তু বলা হয় ধারণা থেকে, যে ভারতের সাথে যে শেখ হাসিনার সম্পর্ক, শেখ হাসিনা এখন নয়, শুধু শেখ হাসিনা ৭৫ সালে যখন বঙ্গবন্ধু পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল তখনও ভারতে আশ্রয় নিয়েছিলেন। শেখ হাসিনার প্রতি ভারতের আনুগত্য, শেখ হাসিনা ভারতের প্রতি আনুগত্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শেখ হাসিনার অতীত ইতিহাস সব কিছু মিলিয়ে বলাই যায় যে শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার শাস্তির সম্মুখীন করার জন্য ভারত থেকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু এ নিয়ে ভারত কি বলছে, ভারতের বিশেষজ্ঞরা কি বলছে, ভারত সরকার কি বলছে, এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। সেগুলোর উত্তর মিলেছে একটি প্রতিবেদনে। এই প্রতিবেদনে যেভাবে আলোচনা করা হলো তাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রতিবেদনটি আপনাদের সামনে আমি তুলে ধরছি। শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়। তবে তাকে ভারত ফেরত দেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক্স টাইম। এখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠানোর কোনো সম্ভাবনা নেই। কেন নেই সেই বিষয়গুলো নিয়ে তারা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, ভূ রাজনৈতিক বিবেচনা, তারা ঘনিষ্ঠ মিত্রকে বিসর্জন দেবে না। দেশটি এ প্রত্যর্পণে রাজি হলে তা মিত্রদের কাছে ভুল বার্তা দেবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে শেখ হাসিনার মতো যারা মিত্র রয়েছে, যে সকল বন্ধু রয়েছে ভারতের, শেখ হাসিনাকে ফেরত দিলে তাদের কাছে একটি ভুল মেসেজ পৌঁছাবে, তারা কখনোই ভারতকে আর বিশ্বাস করবে না। এই জিনিসটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। উচ্চ পর্যায়ের সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নেবে না। তার মানে অন্তর্বর্তী সরকার চাপ প্রয়োগ করছে, তারা বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লেগে যেতে পারে। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না, অন্তর্বর্তী সরকার যে চিঠিটি দিয়েছে ভারতকে, সেই চিঠির জবাব ভারত কি দেবে সেটি সতর্কতার সঙ্গে তারা পর্যবেক্ষণ করছেন। দ্রুত সময়ের মধ্যে তার কোনো উত্তর দেবেন না, তারা পরিপূর্ণভাবে সতর্কভাবে পর্যালোচনা করেই এই উত্তরটি দেবেন। এরপরে বলা হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। শেখ হাসিনা ভারতের অনেক স্বার্থ রক্ষা করেছেন। এই নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে। জনমনে একটি বিষয় সওয়াল রয়েছে যে শেখ হাসিনা ভারতের স্বার্থকেই সর্বদাই প্রাধান্য দিয়েছেন, নিজের দেশের স্বার্থকে নয়। এ নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা থাকতে পারে, মতের দ্বিমত থাকতে পারে। প্রকৃতপক্ষে শেখ হাসিনা শুধু ভারতের স্বার্থই দেখেছে নাকি বাংলাদেশের স্বার্থ দেখেছে, এ নিয়ে বিস্তর আলোচনা করা যাবে।
আমি সেই দিকে আজ যাচ্ছি না। এরপরে প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি উগ্রপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং ভারতের সঙ্গে উপ-আঞ্চলিক সহায়তা বাড়িয়েছেন, ফলে বিষয়টি বিবেচনায় তারা বাড়তি সময় নেবেন। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের কোনো সুযোগ নেই। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলা হচ্ছে, আমি আপনাদেরকে আবার পড়ে শোনাচ্ছি। এছাড়া দুই দেশের মধ্যকার প্রত্যাবর্তন চুক্তি অনুযায়ী রাজনৈতিক অনুরোধ কার্যকরের সুযোগ নেই। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরত আনার যে চিঠিটি অন্তর্বর্তী সরকার দিয়েছে, এটি রাজনৈতিক কারণে দেওয়া হয়েছে বলে এখানে উল্লেখ করা হচ্ছে, যার কারণে রাজনৈতিক কোনো সুপারিশ ভারত গ্রহণ করবে না। সূত্র জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। এটির সাথে কিন্তু আমি সম্পূর্ণ একমত। ধরুন শেখ হাসিনাকে অন্তর্বর্তী সরকার ফেরত আনলো, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করলো, তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত যতটুক স্বাভাবিক অবস্থা আছে সেটিও কিন্তু থাকবে না। কারণ আওয়ামী লীগ রাজনৈতিক একটি বড় সংগঠন, আওয়ামী লীগের অনেক কর্মী, অনেক সমর্থক রয়েছেন। শেখ হাসিনাকে যখন ফেরত আনা হবে, শেখ হাসিনাকে শাস্তির মুখোমুখি করার চেষ্টা করা হবে, তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা করবেন। তখন আমাদের বাংলাদেশে আরো ব্যাপক অস্থিরতা সৃষ্টি হবে। শুধু তাই নয়, ধরুন শেখ হাসিনা এখন আন্তর্জাতিকভাবে তদবির করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করলো। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তন করলেন, তাহলে বাংলাদেশের চিত্রটি কি হবে? ভয়ানক চিত্র হবে। কিন্তু সেই 5 আগস্টের মতোই আরেকটি চিত্র সামনে হাজির হবে। তাই এখানে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা দেশে ফিরলে তা একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে। সেটি শেখ হাসিনার জন্য ঝুঁকি এবং বাংলাদেশের স্বাভাবিক অবস্থা বিনষ্ট হওয়ার জন্যও ঝুঁকি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। ভারতে শেখ হাসিনার এমন অবস্থান প্রথম নয়। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারতে হাসিনার উপস্থিতি আওয়ামী লীগের মনোবল বাড়িয়ে দেবে। দলটি পুনরায় বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। শেখ হাসিনা যদি ভারতেই অবস্থান করেন, তাহলে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। এই কারণে যে শেখ হাসিনা এখন নিরাপদ স্থানে রয়েছেন, শেখ হাসিনা ভারতে রয়েছেন, শেখ হাসিনার কোনো প্রকার ক্ষতি কেউ সাধন করতে পারবে না। শুধু তাই নয়, ধারণা করা হয় শেখ হাসিনা যদি ভারতে অবস্থান করে, তাহলে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা, প্রত্যাবর্তন করা অনেকাংশে সহজ হবে, যা অন্য কোনো দেশে আশ্রয় নিলে সেটি সম্ভব নয়। কারণ এখানে আঞ্চলিক রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে। যেহেতু আমাদের বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, তাই ভারত চাইবে তার মিত্র কোনো একটি সংগঠন বাংলাদেশে ক্ষমতা আসুক, তারা রাষ্ট্র পরিচালনা করুক। এখন কথা হলো, এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সমন্বয়করা গলা ফাটাচ্ছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। এটি কি এতই সহজ কোনো বস্তু? বললেই শেখ হাসিনাকে ফেরত আনা যাবে? সেখানে অনেক আইনি প্রক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে, সেই হিসাবে বাংলাদেশ সরকার ফেরত চাইতে পারে। কিন্তু তারা এখানে উল্লেখ করছেন যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য কোনো সুপারিশ ভারত গ্রহণ করবে না। অর্থাৎ শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিকভাবে তারা মোকাবেলা করবেন। তাহলে বোঝা যাচ্ছে, শেখ হাসিনা নিজের থেকে যদি বাংলাদেশে ফেরত না আসেন, তাহলে আদৌ তাকে বাংলাদেশে ফেরত আনা সম্ভব নয়। দেখা যাক কি হয়, বাকিটা সময় বলে দেবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।